আজকে সকাল থেকে একটাও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার যে ভিডিওগুলো এডিট করব সেই ভিডিওগুলো এডিট করা হয়নি। আর সব ভিডিও তো এডিট না করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সরাসরি অনেক সময় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু এই ভিডিওটা যেটা করেছি আমি সেটা এডিট না করে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আসলে তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে মনের কথা বলতে আমার বেশ লাগে। তাই তো চলে আসি আমার মনের গল্পের ঝুলি নিয়ে তোমাদের সামনে। তোমরা অনেক ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক শুভকামনা। সকালবেলা দেখো চলে আসলাম সকালের খাবার নিয়ে বাইরে। প্রকৃতির সান্নিধ্য, প্রকৃতির স্পর্শ, প্রকৃতির কোলাহল নিয়ে আমি কিন্তু বেশ থাকি। সবুজের মাঝে নিজেকে অনেক শান্তি অনুভব করি। বড়মশাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় দিনই চলে যায় জমিতে, ওটাই তার এক্সারসাইজ। আগে প্রত্যেক দিন হাঁটতে যেত, এখন আর হাঁটতে যায় না। এখন বাড়িতে বসে এই আমাদের যে খাবার সবজিগুলো সেগুলো টুকটুক করে লাগায়। তো এবছর না আমাদের সবজি লাগাতে একটু দেরি হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, আর বৃষ্টি ছিল বলে জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছিল ঘাসে। সেই জঙ্গল পরিষ্কার করতে পারেনি, আর বৃষ্টির জন্য গাছের চারাও বসাতে পারছিল না। সেই জন্য আমাদের সব সবজি লাগাতে একটু দেরি হয়ে গেছে। তো সকালবেলা উঠে তিনি চলে যান জমিতে। জমিতে গিয়ে গাছপালার সমস্ত পরিচর্যা করা, জঙ্গল পরিষ্কার করা, গাছে সার দেয়া, বিভিন্ন রকম কাজ থাকে, সেগুলো তিনি করেন। আর তার আর মাঠে যেতে হয় না, এক্সারসাইজ করতে হয় না। তবু কিন্তু তিনি বেরোন। সন্ধ্যা হলেই, সন্ধ্যা না 8:30 9টা বাজলে তিনি চলে যান ব্যাডমিন্টন নিয়ে ব্যাডমিন্টন খেলতে। যাই হোক, তারপরে আমি সকালের খাবার খেয়ে আরও টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে করলাম কাতলা মাছ ছিল ফ্রিজে, তাই দিয়ে শিম আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর করলাম পাঁচমিশালি একটা সবজি, শিম আলু বেগুন মূলো। ওই যে মূলো গাছগুলো পরিষ্কার করছিল, তো সেখান থেকে কতগুলো মূলো ছিল, কচি কচি মূলো, তাই দিয়ে গাছ থেকে কটা শিম তুললাম, একটা বেগুন তুললাম, দিয়ে আলু শিম আর কুমড়ো মূলো বেগুন দিয়ে একটা পাঁচমিশালি সবজি করলাম। আর করলাম উচ্ছে আলু ভাজা। উচ্ছেটাও আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে আলু দিয়ে ভাজা করলাম। তারপরে মা ছেলে কত রকমের গল্প করতে করতে খাবারটা শেষ করলাম। আসলে আমি যদি রাতের বেলা না তরকারি সব কেটে কুটে রেখে দিই, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু রাতের বেলা যদি আমি কেটে কুটে না রেখে দিই, তাহলে আমার রান্না করতে কিন্তু খুব দেরি হয়ে যায়। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।